রে দোস্ত, কি খবর? সাব্বির কই? সাব্বিরে কেন জানি এখন দেখি না। আরে দোস্ত, তোর কথা বলিস, ওই তো পুরো একটা ভন্ড। আরে ভাই, ওই ভন্ড, ওই তো একটা চোর। ওই তো আমি ওর কাছ থেকে অনেক টাকা পাই এবং ওরে দেখি এখন কই কই জানি চেংড়ি নাই ঘুরে, ওর কোনো দেখা সাক্ষাৎ কিছুই নাই। এটা তো আমাদের এলাকার ছেলে পেলে দেখা যায় দেখি তো কাছে কি করতেছে। আরে ভাই, ওই তো এখন নেশাও করে। আরে ভাই, ওর তো দেখিয়ে মনে হয় যে ওই নেশাখোর নেশাখোর। আরে এরা তো দেখছি গীবত করতেছে। এরা কি জানে না গীবত কি মহা পাপ, আর এর কি পরিণতি হতে পারে? আমাকে তো এদের সচেতন করতেই হবে। রে, তোরা কি করতেছিস? আরে ভাই, কিছু না, একটু গল্প করতে। হ্যাঁ, কি অবস্থা বল দেখি। এই তো ভাই, ভালো। না, আমি শুনলাম তোমরা জানি সাব্বিরের নামে কি সব উল্টাপাল্টা কথা বলতেছিলা। আমরা যা সত্য তাই বলতেছি ভাই। কিন্তু তোমরা কি জানো না এটাকে গীবত বলে? আসলে আমরা তো সত্য কথাটাই বললাম। আচ্ছা শোনো তাহলে, তোমার কোনো ভাই যদি কোথাও উপস্থিত না থাকে আর তুমি তার সম্পর্কে এমন কিছু কথা বলো যেটা সে শুনলে কষ্ট পাবে, এটাকে গীবত বলা হয়। আর এর পরিণতি জানো কি? তুমি কি কখনো পারবে তোমার কোনো মৃত ভাইয়ের গোস্ত খেতে? অবশ্যই পারবো না। না, গীবতের ফলটাও ঠিক এমন। তোমার মৃত ভাইয়ের গোস্ত খাওয়া যেমন পাপ, এই গীবত করাটাও সেম পাপ। তো আমরা এইসব থেকে বিরত থাকতে পারি কি? অবশ্যই থাকতে পারে। আমরা তো এই সম্পর্কে অত কিছু জানতাম না, আজকে আপনার কাছ থেকে আমরা এইটা জানতে পারলাম। আচ্ছা, তাহলে এখন থেকে সাবধান হও, আমরা আর কখনো নিজের অজান্তে এমন কোনো পাপ করব না, ঠিক আছে? অবশ্যই। আসুন, অন্যের পিছনে কথা না বলে নিজের আমল শুধরে নেই। গীবতের মতো ভয়াবহ গুনাহ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন।